ফার্স্টেই সকলকে বলছি, শরীরটা আমার একটু খারাপ, গলা থেকে হয়তো বুঝতে পারছেন, এখন হালকা হালকা জ্বর আছে। তাই জন্য বেশি কোনো ক্যালকুলেটিভ ভিডিও বা বিটকয়েনের পার্ট 2 বা স্টকের পার্ট 3 বানাতে পারলাম না। বাট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। রাহুল গান্ধীর আমাদের ইলেকশনের আগে পোর্টফোলিও রিভিল করতে হয়, তো রাহুল গান্ধীর পোর্টফোলিওটা রিভিল হয়েছে, স্টকস, মিউচুয়াল ফান্ড সব। তো স্টকসে কী কী কেনা আছেন তা সেখান থেকে শিখে আমরা কি বুঝতে পারবো যে কোন সেক্টরগুলো বাড়তে পারে। বিকজ একটা মন্ত্রী এমনি এমনি তো মানে ইনভেস্ট করে দেবে না কোথাও, তো সেই ক্ষেত্রে সেটার থেকে কি আমরা শিখবো সেটা বুঝতে পারবো, প্লাস কোন কোনগুলো ইনভেস্টমেন্ট করা আছে। পুরো ভিডিওতে ভিডিও স্কিপিং দেখবেন, অনেক ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট দুটো আগে করে নিই, তারপরে আমি পোর্টফোলিওর দিকে যাচ্ছি। অবশ্যই ফার্স্ট নাম্বার 1, আমরা একটা ইনিশিয়েটিভ আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি খুব শীঘ্রই, 2 থেকে 3 মাসের মধ্যে, যেটা হচ্ছে ইয়োর গোল আওয়ার রেসপন্সিবিলিটি। মানে কি ইয়োর গোল মানে আপনাদের একটা স্বপ্ন আছে, গোল আছে, আওয়ার রেসপন্সিবিলিটি আমাদের সেটা দায়িত্ব। তো আমরা কীভাবে দায়িত্ব নিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করে দিতে পারবো, সেটা হচ্ছে, সেটা তো আপনাদের ধরুন মানে বড় বড় গোল, 1 কোটি টাকা করার গোল, 2 কোটি টাকা বা 5 কোটি টাকা করার গোল, ঠিক আছে। আপনার ইনকাম হিসেবে এমন না, রিয়েলিস্টিক গোল হিসেবে যে আপনার 1000 টাকা মাসে ইনকাম, আমার 1 বছরে 10 কোটি টাকা চাই, ওরকম না। আপনার মাসে 20-25 হাজার টাকা ইনকাম, আমার আনে বলে 10-15 বছর 1 কোটি টাকা চাই, এরকম ঠিকঠাক, ঠিক আছে। তো আনে বলে 10 থেকে 15 বছরের মধ্যে, ঠিক আছে, আনে বলে 10 থেকে 15 বছরের মধ্যে আমরা একটা নিয়ে আসতে চলেছি ইনিশিয়েটিভ, যে আপনাদের ইনকাম হিসেবে আমরা দেখব, অ্যান্ড আপনারা আপনাদের গোল বলবেন, সেই হিসেবে কোথায় কখন কি ইনভেস্ট করতে হবে, কোন জায়গায়, সেটা পরে বলবো, সেটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, এর জন্য অনেকে বলবেন যে এর জন্য লাইসেন্স লাগে, অ্যাডভাইজারি লাইসেন্স লাগে। যেটুকুনি অ্যাডভাইজারি লাইসেন্স লাগে সেটুকুনি আমরা প্রসেসিংয়ের মধ্যে আছি। অ্যান্ড একটা সুখবর হচ্ছে 2 থেকে 3 মাস ম্যাক্সিমাম, বিকজ সেটা ছাড়া আমি করতে চাই না, 2 থেকে 3 মাস ম্যাক্সিমাম, তারপরে আমরা যেটুকু অ্যাডভাইজারি দেওয়ার জন্য অ্যাডভাইজারি লাইসেন্সটা চাই, তো সেটুকু আমি আপনাদের সামনে পেশ করব। অ্যান্ড তারপরে আমি ডাইরেক্ট অ্যাডভাইজারি দিতে পারবো, যেটুকুনি আমার দেওয়ার রাইট থাকবে সেটুকু, ঠিক আছে। 10 বছর থেকে 15 বছরের মধ্যে যেমন গোল আপনার দরকার, সেরকমভাবে কোথায় কি ইনভেস্ট করতে হবে সেই জিনিসটা আফটার আই গেট দ্য লাইসেন্স, 2 থেকে 3 মাস আমি বলেই দিচ্ছি এখন ম্যাক্সিমাম, তারপরে করতে পারবো। এটা নিয়ে ইউটিউব বা টেলিগ্রামে, নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন করে নেবেন ফ্রিতে। তো খুব অ্যাটেন্টিভ থাকবেন, আপনাদের মত দেখুন। কেকেআর লাস্ট 10 বছর আগে কলকাতা নাইট রাইডার্স লাস্ট 10 বছর হয়ে গেলে জিতেছে, ঠিক আছে। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে মনে হলেই তো 2-3 বছর হলো, বাট ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ দিয়েছে 13 বছর হয়ে গেল। তো দেখুন, এমন কোনো বেশি সময় না। তো আপনার যদি একটা গোল থাকে 2034 থেকে 2040-এর মধ্যে রিটায়ারমেন্ট নেওয়ার, আমরা আপনাদের সাথে থাকবো, অ্যান্ড একদম অ্যাচিভ করেই ছাড়বো, ঠিক আছে। এবার বললেন অ্যাডভাইজারি ফি নেবেন, তার জন্য অ্যাডভাইজারি ফি আমি ধরেছি যাতে যেটুকুনি একটা গুরুদক্ষিণা টাইপের দিতে হয়, অ্যাডভাইজারি ফি ছাড়া, ওটাও আমাদের অ্যাডভাইজারি যে স্টেপস আছে ওর আগেনস্টে যদি আমি ফ্রিতে দিই, ওটা হবে না। তো সেটা ধরে নিন আমি 1 বছরে 1000 টাকা নেবো, জাস্ট নিতে হয় বলে, মানে মাসে 80 টাকা বা 70 টাকা হিসেবে, যেটাই আপনি ভাবেন। তো সেরমভাবে নিয়ে আমি স্টার্ট করবো, ঠিক আছে। নিতে হয় বলে নেবো এরমভাবে, আমি আগে থেকে সব বলে দিলাম, কী হবে কী না হবে সেটা পরে আমি অবশ্যই বলবো। এখন আগে অ্যাডভাইজারি লাইসেন্সটা আসুক, ততক্ষণ আমরা ড্রাই রান করছি, অ্যান্ড তারপরে আমরা খুললাম সব করতে পারবো, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা এমনি ডিম্যাট অ্যাকাউন্টে ট্রেড করেন, ডেইলি ট্রেড করেন, ততক্ষণ ট্রেড করতে থাকুন, ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট 2-3 মাস পর থেকে আমাদের সাথে করবেন, আমরা যেখানে বলবো, বিকজ তাহলে গোলটা ক্লিয়ারেন্স হবে বেশি, ঠিক আছে। আপনারা ততক্ষণ ট্রেড করতে থাকুন। এবার ট্রেড যেখানেই করেন, গ্রো থেকে বা জেরোদা থেকে, যেখান থেকেই করুন, আপনার কোনো ফায়দা হয় না। বাট সেই সেম জিনিসটাই আপনি যদি ফায়দা পেতে চান, ফ্রিতে কোনো টাকা ছাড়া আপস্টক্স দিয়ে নিচে লিঙ্ক দিয়ে ট্রেড করবেন। এক্সট্রা ফায়দা কী হবে, আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে ঢুকিয়ে দেবো। অ্যান্ড যারা 30 দিন কন্টিনিউয়াস ট্রেড করে বা একদিনও ছাড়া, তারা গ্রুপে আমরা অ্যাড করে দেবে, আমাদের আপস্টক্সের রিপ্রেজেন্টেটিভ। অ্যান্ড সেই গ্রুপে আমি নিজে থেকে আমার যে কোন লেভেলস আছে, কোন জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, কোন জায়গায় আমি ট্রেড নিচ্ছি না নিচ্ছি, সেগুলো আপনারা একটু হলেও আজ পেয়ে যাবেন, মানে একটু হলেও জানতে পেরে যাবেন। অনেকে অ্যাড আছে, তো গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিচে আপস্টক্সের লিঙ্ক দেওয়া আছে, অ্যাকাউন্ট খুলে তাড়াতাড়ি কাল থেকে ট্রেড করা শুরু করে দিন। বা অ্যালাইস ব্লু এর আছে, সেটা যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের জন্য চান, তো অ্যালাইস ব্লুটা খুলে নেবেন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের জন্য যদি জয়েন হতে চান, বা দুটো থেকেই ট্রেড করবেন একটা করে। লেটস স্টার্ট। তো রাহুল গান্ধীর বেস্ট 5খানা হোল্ডিং কোথায় আছে? নাম্বার 1
পিডিলাইট, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। নাম্বার 2 নেসলে ইন্ডিয়া, নেসলে ইন্ডিয়া পিডিলাইট আঠা বানায়, ফেভিকুইক, ফেভিকাম। নেসলে, আমাদের নেসলে তো সবাই জানে, ম্যাগি ফ্যাগি আছে। নাম্বার 3 এশিয়ান পেন্টস, রং বানায়, সবাই জানেন, এশিয়ান পেন্টস। নাম্বার 4 বাজাজ ফিন্যান্স, বাজাজ ফিন্যান্স। আর নাম্বার 5 কী আছে, বাজাজ ফিন্যান্স। নাম্বার 5 ঘড়ি বানায় টাইটান, সবাই জানে, ঠিক আছে। এবার দেখুন 5টা টপ হোল্ডিং আছে, আরও যেগুলো যেগুলো আছে সেগুলো আমরা আগে ডিসকাস করব। তো চলে যাবো ডাইরেক্ট ল্যাপটপ স্ক্রিনে। ল্যাপটপ স্ক্রিনে যাওয়ার আগে যদি বলে দিই যে আমাদের এপ্রিল মাসের এই রবিবার থেকে এপ্রিল মাসের ব্যাচ স্টার্ট হচ্ছে। যদি ফ্রিতে ফার্স্ট ক্লাসটা উইদাউট পেইং এনি অ্যামাউন্ট, টাকা না দিয়ে করতে চান, তাহলে মিস করবেন না এই অপরচুনিটিটা। ফার্স্ট ক্লাসটা পুরোপুরি ফ্রি, নিচে দেওয়া 3টে নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে কল করে অ্যাড হয়ে যাবেন। চলুন ল্যাপটপ স্ক্রিনে চলে যাওয়া যাক। ওকে, তো আমরা এখানে আগে স্টকসের নামগুলো লেখাচ্ছি। যদি কেউ ভাবেন যে স্টকসের নামগুলো কত কোয়ান্টিটি ইনভেস্টমেন্ট করা আছে দেখে নিয়ে বা স্ক্রিনশট নিয়ে চলে যাবেন, তাহলে সবথেকে ভুল করেন। বিকজ আমার ভার্ডিক্টটা এইটা যে হবে, তারপরেই আসল ভিডিওটা শুরু হবে যে আমার কি ভার্ডিক্ট, এখান থেকে কি আমরা বুঝলাম যে রাহুল গান্ধী কিছু না কিছু একটা বড় একটা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত একজনের হেড কংগ্রেসের। তো সেই ক্ষেত্রে তারা বেশি ভালো জিনিস বোঝে ইন্ডিয়ান ইকোনমির দিক থেকে আমাদের থেকে। তো সেই ক্ষেত্রে আমরা এই পোর্টফোলিও থেকে কী শিখলাম, রাহুল গান্ধী কী ভাবছে, সেটা আমরা ভার্ডিক্টটা পড়ে দেবো। আগে দেখে নিই কিসে কিসে ইনভেস্টমেন্ট। এর মধ্যে অনেক নামই বেশিরভাগ চেনাশোনা। অ্যালকাইন অ্যামাইন 7.5 লাখ টাকার মতো অ্যাপ্রক্স ইনভেস্টমেন্ট আছে। এশিয়ান পেন্টস যেটা বলছিলাম টপ 5-এর মধ্যে এটা পড়ছে, 35 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আছে। বাজাজ ফিন্যান্স 35 লাখ। দীপক নাইট্রেট অলমোস্ট 12 লাখ। ডিভিজ ল্যাব অলমোস্ট 20 লাখ। ডক্টর লালপাত ল্যাব 10.5 লাখ। ফাইন অর্গ্যানিক্স ইন্ডাস্ট্রিজ 8.5 লাখ। গারওয়ার টেকনিক্যাল ফাইবার্স 16.5 লাখ অ্যাপ্রক্স। জিএমএম ফডলার 14 লাখ। এইচইউএল 27 লাখ। আইসিআইসিআই ব্যাঙ্ক 24 লাখ। ইনফো এজ 4.5 লাখ। ইনফোসিস 14 লাখ। তো দেখতে পাচ্ছি বেশিরভাগ স্মল ক্যাপ মিড ক্যাপ আছে, কিন্তু বেশিরভাগ ব্লু চিপ বা লার্জ ক্যাপের দিকেই ঝোঁকটা আছে। আইডিসি অলমোস্ট 13 লাখ। এলটিআই মাইন্ট্রি 21 লাখ। মলটেক প্যাকেজিং অলমোস্ট 15 লাখ। নেসলে ইন্ডিয়া টপ 5-এর মধ্যে আগেন পড়ছে 35, ঠিক আছে, 35 লাখ। পিডিলাইট টপ, পিডিলাইট সব থেকে বেশি ভরসা আছে রাহুল গান্ধী 42 লাখ। সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং 16 লাখ। টিসিএস অলমোস্ট 10 লাখ। টাইটেন আগেন টপ 5-এর মধ্যে পড়ছে 32.5 লাখ। টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া 12 লাখ। ভেটোজ অ্যাডভার্টাইজিং অলমোস্ট 2 লাখ। ভিনাইল কেমিক্যাল 3 লাখ। ব্রিটানি ইন্ডাস্ট্রিজের কিছু কেনা আছে, এটা ডাইরেক্ট শেয়ার্স না, তো 1500, ঠিক আছে। এবার ভালো করে বুঝুন, টোটাল 4.5 কোটি টাকা অ্যাপ্রক্স, এটা হয়ে যাবে কিছুদিন, নিফটি 23,000 পৌঁছালে এটা 4.5 কোটি টাকা হয়ে যাবে। এবার দেখুন স্মল ক্যাপ মিড ক্যাপ খুব কম আছে, কম আছে। হাইয়েস্ট 5টা বলে দিয়েছি। লোয়েস্ট হচ্ছে এখানে সব থেকে দেখতে পাচ্ছি স্টকসের দিক দিয়ে, ডাইরেক্ট স্টকসের দিক দিয়ে হচ্ছে ইনফো এজ। এটা একটা বড় কোম্পানির মধ্যে, ছোট কোম্পানির মধ্যে ভর্টোস অ্যাডভার্টাইজিং অলমোস্ট 1,89,000, 2 লাখের কাছে, এই দুটো লোয়েস্ট। এখান থেকে দেখতে পাচ্ছি স্মল ক্যাপ মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করেছে, যেগুলো বাড়লে 10 গুণ 20 গুণ দিতে পারে, কিন্তু যদি না দেয়, বাই চান্স জিরো হয়ে যায়, তাহলে এই যে লার্জ ক্যাপ যে 35 লাখ ফাঁকে এশিয়ান পেন্টস আছে, এই ধরুন স্মল ক্যাপ এইটা যদি 2 লাখটা যদি 100 গুণ হয়ে যায়, 2 কোটি হয়ে যায়, তাহলে তো খুব ভালো। বাট এই 2 লাখটাই যদি ডুবে যায়, জিরো হয়ে যায়, তাহলে এশিয়ান পেন্টসের 35 লাখটা জাস্ট ডবল হবে, দ্বিগুণ হবে। 100 গুণ দরকার নেই, দ্বিগুণ হবে, 70 লাখ হয়ে যাবে। এটাই পুরোপুরি হেজ করে দেবে, যেটাকে বলি হেজ করে দেবে পোর্টফোলিওটাকে। তো খুব মানে বুঝতে পারছি যে মানে পার্টি পলিটিক্সে যাই হোক, ভালো হোক খারাপ হোক, আপনারা সেটা ভালো বুঝবেন, কিন্তু মাথার দিক দিয়ে যে নিজের থেকে শেয়ার কিনেছে, মাথার দিক দিয়ে তাগড়া আছে, ঠিক আছে, যে ভালো বুঝে শুনেই কিন্তু স্টকসে ইনভেস্টমেন্ট করেছে অ্যান্ড পোর্টফোলিওটাকে সেইভাবেই বানিয়েছে, ঠিক আছে। অল ওভার লার্জ ক্যাপ একটা বড় রিস্ক ফ্রি পোর্টফোলিও আমরা বলতে পারি, ঠিক আছে। তো সেটা নিয়ে আপনারাও হয়তো বুঝতে পারছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এটা নিয়ে কী ভার্ডিক্ট হবে না হবে, আমি পুরো ডিসক্লোজ করে দিলাম আপনার পোর্টফোলিওটা আপনাদের সামনে। কী ভার্ডিক্ট হবে না হবে সেটা আমি ডাইরেক্টলি এবার আসল শুরু হচ্ছে যে আমার কী ভার্ডিক্ট, আমি কি বুঝলাম, আপনাদের বোঝা উচিত কি, ল্যাপটপ স্ক্রিনের থেকে ডাইরেক্টলি এবার বোর্ডে গিয়ে জিনিসটা কনক্লুড করবো। তো আই হোপ আপনারা বুঝতে পারলেন জিনিসটা, অ্যান্ড এখান থেকে এবার কি শিখ আমরা বুঝবো। দেখুন রাহুল গান্ধী স্মল ক্যাপে ইনভেস্ট করেছে, মিড ক্যাপ মাঝারি কোম্পানিতে ইনভেস্ট করেছে, ছোটো কোম্পানিতে ইনভেস্ট করেছে, লার্জ ক্যাপে বেশি, স্টকসের কথা বলছি, লার্জ ক্যাপে
70% to 75% লার্জ ক্যাপে মানে বড় কোম্পানিতে বেশি করেছে, যেমনি হোল্ডিংগুলো টপ হোল্ডিং দেখুন পিডিলাইট, নেসলে, এশিয়ান পেন্টস, বাজাজ ফিনান্স, টাইটান আরও আছে, ইনফোসিস, টিসিএস ওগুলো আরও আছে। এখান থেকে বুঝতে পারছি যে স্মল ক্যাপ মিড ক্যাপে তো করেছে, বাট যদি এই ছোটো কোম্পানি স্মল ক্যাপ বা মিড ক্যাপগুলো যদি পড়েও যায়, তাহলে যেহেতু এগুলো বেশি হোল্ডিং আছে তাই জন্য বেশি বাড়বে, ঠিক আছে, তার পোর্টফোলিওটা বেঁচে যাবে, বিকজ এগুলো লং টার্মে আলটিমেটলি বাড়বেই বাড়বে, ঠিক আছে, গ্যারেন্টিড কেউ বলতে পারে না, বাট এগুলো একদম মেনে নেওয়া যায় যে এগুলো বাড়বে, এগুলো ছাড়া ইন্ডিয়ার জিডিপি একদম ডাউন হয়ে যায়। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যতই এরা দেখুন বিজেপি কংগ্রেস এগুলো যতই থাকুক, এরা পলিটিক্যাল রিজনসের জন্য ওকে বাজে বলে, ওকে বাজে বলে, এরকম বলে, কিন্তু রাহুল গান্ধী নিজেও জানে ইন্ডিয়া আনেওয়ালে 15-20 বছর বাড়বে, এটা হচ্ছে ইন্ডিয়ার ডিকেট। আপনার যদি না মনে হয় যে ইন্ডিয়া বাড়বে না, আপনি অন্য কোথাও ইনভেস্ট করতে পারেন, কিন্তু যদি আমি বলছি চোখ বন্ধ করে ইন্ডিয়াতে ইনভেস্ট করুন, রাহুল গান্ধী সেটা মানে। কেন? বিকজ তার পোর্টফোলিও থেকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া বাড়বে কি না, ইন্ডিয়াতেই ইনভেস্টমেন্ট, স্টকসে অন্য কোনো কোম্পানি নেই, এটাই হচ্ছে পিওর স্টকস। এবার বলবেন হ্যাঁ টোটাল তার দেখলাম কত, 4.5 কোটি টাকা স্টকস, 4.5 কোটি টাকা শুধু স্টকস কেনা। যদি আপনি বাই দ্য ওয়ে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রাহুল গান্ধী দেখতে চান, মিউচুয়াল ফান্ডে কী আছে, তাহলে আপনি নিচে কমেন্ট করতে পারেন, অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করবেন, বা অন্য কোনো ভিডিও কী চাই আপনি কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, 4.5 কোটি টাকা তার স্টকস কেনা আছে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে 4 কোটির মতো কেনা আছে, টোটাল 8.5 কোটি টাকার মতো কেনা আছে, ঠিক আছে। তার মতে এইগুলো থেকে দেখা যায় যে সে যেহেতু ইনভেস্টমেন্ট করেছে, 8.5 কোটি টাকার ভ্যালিউ আছে পোর্টফোলিওর, তার 2014-তে ভ্যালিউ ছিল এই পোর্টফোলিওর 80 লাখ টাকা, মোটে 10 গুণ হয়ে গেছে, বেড়ে গেছে 10 বছরে। তো সেই ক্ষেত্রে 8.5 কোটি যেহেতু অবধি হয়ে গেছে, তার ভিশন এইটাকে হয়তো 80 কোটি বা 100 কোটি, তার একটা ভিশন থাকতেই পারে। তো তারও ভিশন যে ইন্ডিয়া বাড়বে, ইন্ডিয়াতে ইনভেস্ট আমাকে করতে হবে, যতই পলিটিক্যাল রিজনসের জন্য আমাকে কাউকে বাজে বলতে হোক, বাট ইন্ডিয়া এখন বাড়বেই বাড়বে, এটা ইন্ডিয়ারই যুগ। এই ডিকেটটা বা আনে বলে 1-2 ডিকেড ইন্ডিয়ার ডিকেড, ঠিক আছে, এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো সেই বুঝে যে যতই বলুক, যে যতই ডাইভার্ট করার চেষ্টা করুন, আপনি ইন্ডিয়ান কোম্পানিতে ঠিকঠাক ফান্ডামেন্টাল স্ট্রংগুলোতে ইনভেস্ট করবেন, একদম আসানিসে, একদম ভালোভাবে, অন্য কোনো ইন্ডেক্সের থেকে ইন্ডিয়ান ইন্ডেক্সে সব থেকে বেশি রিটার্ন 110% সবসময় পাবেন, ঠিক আছে। আশা করি ভালো লাগলো ভিডিওটা। অন্য কোন সেলিব্রিটি বা পলিটিক্যাল লিডারের আপনাদের স্টকের পোর্টফোলিও জানতে চান, অবশ্যই নিচে কমেন্ট করুন, বা রাহুল গান্ধীর মিউচুয়াল ফান্ডের উপর যদি কোনো মন্তব্য থাকে নিচে করতে পারেন, আমি যাতে ভিডিওটা যদি ডিমান্ড থাকে আমি বানাবো। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে সরি তেমনি কোনো আমি কথা বলতেও প্রবলেম হচ্ছে, বিকজ জ্বরের মধ্যে এখন আছি, অ্যান্ড এসিটাও চালাতে পারিনি, তাই জন্য ঘামও হচ্ছে, তাই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, শরীরটা একটু ডাউন লাগছে। নেক্সট দিন থেকে আমি খেয়াল রাখবো যাতে ভিডিওটা আরও এনার্জেটিকভাবে আমি আবার আগের মতো বানাতে পারি। আজকের জন্য এইটুকুই রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।